দর্শক কি বলবো, ভিডিওটা একবার দেখুন। কাল থেকে সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি যে আমাদের টাকা আমাদের দিয়েছে, ভিক্ষার দান, ভিক্ষার দান, হাবি জাবি যা পাচ্ছে ভাতাজীবী। বলছে। তো সেটা যদিও সংখ্যাতে পুরো পার্সেন্টেজেই আসবে না, ওই 2-4 জন। আপনারা কি সেই ধরনের বোকা? মানে কি ধরনের বোকা বলতে চাইছি বুঝে নিন। যে আপনাদের টাকা আপনাদের দিলে আপনাদেরই প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে। যখন আপনাদের টাকা অন্য কেউ মেরে নিয়ে হাজার হাজার কোটি টাকা অন্য কেউ মেরে নিয়ে চলে যাচ্ছে, তখন আপনারা চুপ থাকছেন। আর যখন আপনাদের টাকা আপনাদেরই মমতা ব্যানার্জি ফিরিয়ে দিচ্ছে, তখন কিন্তু আপনারা বলছেন এটা কি মমতা ব্যানার্জির বাবার টাকা, এটা কি মমতা ব্যানার্জির টাকা। না, বাপ্পুন তো মমতা তোমার ব্যানার্জি ভাবছেন না। কখনোই বলেননি এটা মমতা ব্যানার্জির টাকা, এটা মমতা তার ব্যানার্জি বাবার টাকা। টাকা। এটা মমতা ব্যানার্জি বাবার টাকাও বলেনি। মমতা ব্যানার্জি জনগণের টাকা জনগণের উন্নয়ন কল্পেই দিচ্ছেন। আর একটা কথা বলছেন যে চাকরি, যে ভাতা নয় কাজ চায়। যারা বলছেন তারা সেই যোগ্যতা তৈরি করুন, দেখবেন ঠিক চাকরি পাবেন। বাংলাতে 40% কর্মসংস্থান বেড়েছে আর 40% বেকারত্ব কমেছে। এটা মমতা ব্যানার্জির নিজের হাতে গড়া রিপোর্ট নয়, এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, মনে রাখবেন। যারা কেন্দ্রের চামচাগুলো লাফালাফি করছেন, কানটা খুলে এটা শুনে নিন, আপনাদেরই রিপোর্ট এটা করা। ঠিক আছে, অশিক্ষিতের দল একটা। তাই বলছি যে মমতা ব্যানার্জি যেটা করে সেটা আপনাদের হিতস্বার্থেই করে। আপনাদেরকে বলছি, জনগণ যদি বলে থাকে যে কারোর বাপের টাকা নয়, তাই কি নিজের ঘর থেকে দিচ্ছে, এই কথাগুলো ছড়িয়েছে কারা? এইটা প্রথম যখন আপনাদের মমতাদি এবং তার দলবল যখন বলতে শুরু করেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে, মমতাদি টাকা দিচ্ছে, তখন এনারা বলতে শুরু করেছেন যে কার কার টাকা দিচ্ছেন, এটা তো জনগণের টাকা। আপনি যে বলছেন হাজার হাজার কোটি কোটি টাকা মেনে নিয়েছে, তখন আপনারা দেখতে পেলেন না? আরে মশাই, কারা হাজার হাজার কোটি টাকা মেরে নিয়েছে? আজ 15 বছর ধরে প্রশাসনে কে আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের টাকা কারা মেরেছে? আর তো নাম করব না, তার জন্য জেল খেটে এলো না। আপনাদের ভালো করে ঘটে বুদ্ধি আছে তো, আপনারা তো চালাক লোক। আপনারা বলছেন না মমতাদির রাজ্যে চাকরি হচ্ছে 40%। 40% চাকরি দিলে দূর দূর থেকেও তো চাকরি দেখতে পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, একটা কবিতা পড়েছিলাম, রাজা তুই উলঙ্গ কেন, সেটা বলবার সাহস রেখেছিল একটা বাচ্চা ছেলে। সেই কবিতাটাও আমরা পড়েছিলাম। এখানেও মমতাদি চাকরি দিচ্ছে অথচ কেউ দেখতে পাচ্ছে না, ওই রাজা উলঙ্গর মতনই কাণ্ড।